হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি নাস্তার রেসিপি। এটি বানাতেও যেমন সহজ আর খেতেও বেশ মজার। ছোট বড় সকলের খুব পছন্দের হবে আজকের এই রেসিপিটি। শুধুমাত্র আলু এবং গাজর দিয়ে এমন মুড়মুড়ে কুরকুরে নাস্তা হলে কেমন হয়? আমার বাসায় তো প্রায়ই এটা বানাতে হয়। চাইলে কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারবেন একদম সহজ এই রেসিপিটি। হাতের কাছেই সব কিছু থাকা উপকরণে তৈরি হবে এ নাস্তা। আমি এখানে 2টা আলু নিয়েছি। আমরা আলু ভাজি ঠিক যেভাবে করি সেভাবে কেটে নিলেই হবে। একটু লম্বা করে কেটে নিয়েছি আমি আলুগুলো। এভাবে কাটলেই কিন্তু নাস্তাটা দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর ছোট সাইজের একটা গাজর, এগুলোকেও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আলু কাটার পরপরই কিন্তু পানিতে দিয়ে দিতে হবে, নইলে কালচে কালার হয়ে যাবে। আমি এগুলোকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে আমি ভিজিয়ে রাখার জন্য দিয়ে দিলাম। এতে করে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে লবণটা দেওয়ার কারণে। আমি ভিজিয়ে রাখার পরে এগুলোকে আমি 15 মিনিট পরে পানি থেকে তুলে নিচ্ছি। দেখুন, দেখতেই বুঝতে পারছেন সবজিটা কেমন সফট হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা বা কালো যে কোনো গোলমরিচটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চামচ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে শুধু আটা দিয়েই বা ময়দা দিয়েই এটাকে মেখে নিতে পারেন। যেহেতু আমি আগেই সবজিটা ভিজিয়ে রাখার সময়ই লবণ দিয়েছিলাম, সেহেতু এখানে লবণ পরিমাণে দিচ্ছি একদমই সামান্য। খুব বেশি লবণ দিলে তিতা হয়ে যাবে। এগুলোকে এখন আমি হাত দিয়ে একটু আলগা আলগাভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব বেশি চেপে চেপে মাখবো না, এতে করে ভিতরটা ক্রিস্পি হবে না। এখন যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবেই একটু চিংড়ি মাছের টাইপ করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা আলু খেতে যারা পছন্দ করেন তাদের জন্য হতে পারে আমার আজকের এই রেসিপি। আর আপনারা এভাবেই বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।